যাব ছোট্ট একটি এরিয়া, যে এরিয়ার মধ্যে 75 ঘর। এই ঘরের ভিতরে একটা ওয়াজ মাহফিল হয়, মসজিদ আছে, মসজিদ হয়। এই মসজিদ আল্লাহর ঘর, মসজিদে ওয়াজ করানি উত্তম না বিভিন্ন পাঠ হয়ে 2-3টা ওয়াজ করানি ক্লাবের উদ্যোগে ওয়াজ করানি উত্তম? সেই জিনিসটা হুজুরের কাছ থেকে শুনতে চাচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। মূলত মসজিদটা হচ্ছে হেদায়েতের কেন্দ্রবিন্দু। সমস্ত মসজিদের মা হচ্ছে কাবা। অর্থাৎ আমাদের দেশে যতগুলি মসজিদ আছে সমস্ত মসজিদের মূল হচ্ছে বাইতুল্লাহ। ইন্না ওয়ালা বাইতিন উদিয়া লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান হুদাল লিল আলামিন। তো কাবাকে কেন্দ্র করে তামাম পৃথিবীতে আল্লাহ হেদায়েত প্রতিষ্ঠিত করছেন। তার অন্যতম কেন্দ্র হচ্ছে মসজিদ। অতএব মসজিদকে মহব্বত করা মূলত কাবাকে মহব্বত করা, মসজিদকে সম্মান করা মূলত বাইতুল্লাহ কাবা শরীফকে সম্মান করা। তো মসজিদের উদ্যোগে প্রোগ্রাম করাটা হলো সর্বোত্তম। আর প্রোগ্রামের অতিরিক্ত টাকাটাও এটা মসজিদের জন্য ব্যয় করা যায়, মসজিদের উন্নয়ন কাজে ব্যবহার করা যায়। অতএব মসজিদের উদ্যোগে যদি মাহফিল হয় এটা হলো সর্বোত্তম। তা আমাদের চেষ্টা থাকতে হবে মসজিদের উদ্যোগেই আমরা প্রোগ্রামগুলো যেন করি। সাধারণত যুবকরা বিভিন্ন সংগঠন ক্লাব বিভিন্ন উদ্যোগে করে থাকেন, এটা ভালো করতে পারে, কিন্তু যদি পাশে মসজিদ থাকে তাহলে মসজিদের উদ্যোগে করাটা হচ্ছে সবচেয়ে বেটার হবে। আপনারা আশা করি ইনশাল্লাহ বুঝতে পারছেন। আমরা আল্লাহর ঘরকে সম্মান করা মূলত কাবাকে সম্মান করা, আল্লাহকে সম্মান করা। অতএব এই বিষয়ে আমরা খুব খেয়াল রাখবো। আর যে ব্যক্তি মসজিদ উন্নয়নের কাজে বা মসজিদ নির্মাণে 1 টাকাও ব্যয় করবে, আল্লাহ রসুল বলছেন আল্লাহ তাকে জান্নাতের ভিতরে একটা ঘর তৈরি করে দিবে। সুবহানাল্লাহ। অতএব ওয়াজের অতিরিক্ত টাকাটা যদি মসজিদের জন্য থেকে যায় তাহলে এটা সবার জন্য উপকার। আশা করি ইনশাল্লাহ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আসলে হুজুরে যে গুরুত্বপূর্ণ কথা কইছেন ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আপনিও বুঝতে পারছেন এবং খুশি। আলহামদুলিল্লাহ, হুজুরের কথাটা সবাই বুঝবেন, খুব গুরুত্বপূর্ণ কথা কইছেন। আমরা সেই আলোকে যেন আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পারতেন সারা বাংলাদেশের আলোচিত বক্তা আমাদের প্রিয় প্রাণপ্রিয় হুজুর জহিরুল ইসলাম ফরিদী হুজুর। ইনশাআল্লাহ যদি সিলেট ডিস্ট্রিক্টে শ্রীমঙ্গল মৌলভীবাজারে আসেন, আমাদের কাছে আসেন ইনশাআল্লাহ। আমরা অত্যন্ত মহব্বত করি হুজুরকে, হুজুরও আমাদেরকে মহব্বত করেন। তো হুজুরের কাছে আজকে কোনো বিষয় জানতে চাবো না, শুধু একটা বিষয় জানতে